আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে প্রেগনেন্সির শেষের দিকে মানে 9 মাসের দিকে একটা আলট্রাসোনোগ্রাম করা কেন জরুরি। আলট্রাসোনোগ্রাম করাটা তো আসলে প্রথম থেকেই খুব জরুরি। আসলে প্রত্যেক টাইমিস্টারই হচ্ছে আলট্রাসোনোগ্রাম করার এক একটা গুরুত্ব রয়েছে। তবে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে শেষের দিকে আলট্রাসোনোগ্রামটা কেন করতে হবে। শেষের দিকে আলট্রাসোনোগ্রামটা করতে হবে এই জন্য যে আপনার বাচ্চার পজিশনটা কোন পজিশনে আছে, কারণ ওই পজিশনটাই হবে ফিক্সড পজিশন। যদি উল্টা থাকে নাকি সোজা থাকে, মানে স্যাফালিক নাকি হচ্ছে ব্রিজ প্রেজেন্টেশন, সেটা দেখার জন্য। তারপরে হচ্ছে বাবুর হার্টবিটটা কেমন আছে, বাবুর হচ্ছে ওজনটা কত এসেছে, পানির পরিমাণটা কত এসেছে, এবং সব কিছুর উপরে কিন্তু আপনার ডেলিভারি প্রক্রিয়াটা কিভাবে হবে সেটা ডিপেন্ড করে যে বাচ্চাটাকে আসলে নর্মাল ডেলিভারিতে আপনি ট্রাই করতে পারবেন নাকি হচ্ছে সিজারিয়ান সেকশনে ডেলিভারি করাতে হবে। সো বুঝতেই পারছেন যে আসলে ডেলিভারি প্রক্রিয়াটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, কারণ যদি বাচ্চা ব্রিজ পজিশানে থাকে, আপনি জানেনই না যে আপনার বাচ্চাটা উল্টা পজিশানে আছে, ব্রিজ পজিশানে আছে, বাট আপনি নর্মালি ট্রাই করতে গেলেন, তাহলে কিন্তু অবশ্যই সেটা অনেক ডেলিভারির সময় সমস্যার সৃষ্টি হতে পারে। কিংবা হচ্ছে আপনার পানির পরিমাণ অনেক কম আছে, আপনি জানেন না, আপনার হচ্ছে ডেলিভারির সময় বাবু কিন্তু সমস্যা হতে পারে। তো সেই জন্য অবশ্যই 9 মাসের প্রেগনেন্সির যে আলট্রাসোনোগ্রামটা খুবই জরুরি। ফার্স্ট টাইমিস্টারে করতে হয়, সেকেন্ড টাইমিস্টারে করতে হয়, বাট থার্ড টাইমিস্টারেও কিন্তু একটা আলট্রাসোনোগ্রাম করাটা খুবই জরুরি। সো অবশ্যই আপনারা টাইমলি হচ্ছে ডক্টর চেক আপে আসবেন এবং শেষের দিকে আলট্রাসোনোগ্রাম করে আপনি আপনার ডেলিভারির যে প্রসেসটা, যে আপনি সিজারিয়ান সেকশনে ডেলিভারি করবেন নাকি হচ্ছে নর্মালি ডেলিভারি করবেন, সেটা আপনি ডিসিশন নিতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।